হ্যালো ফ্যামিলি, গল্পস্বল্প চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। আজকে একটি কোরিয়ান রোমান্টিক কমেডি ড্রামা এক্সপ্লেইন করতে চলেছি। আমি আশা করছি তোমাদের এই ড্রামাটা খুব ভালো লাগবে। আজকের গল্পে আমরা একটি রুড বস এবং দুষ্টু মিষ্টি একটি মেয়ের প্রেম কাহিনী দেখতে চলেছি। তো শুরুতেই আমাদের আজকের গল্পের নায়ক ফ্যাংকে দেখানো হয়। আর নিউজে আমাদের বলা হয় আজকে ফ্যাং আর ফ্যাংয়ের কিউট নায়িকা যার নাম শিয়াওবাই, তাদের দুইজনের বিয়ে হতে চলেছে। শিয়াওবাই যখন নিউ ব্রাইড সেজে এন্ট্রি নেয় তখন শিয়াওবাই কল্পনা করতে থাকে সে যখন 2018 সালে কেপটাউন নামক প্ল্যানেট থেকে এই পৃথিবীতে এসেছিল তখন সে একটা অ্যাক্সিডেন্টে ফ্যাংয়ের সাথে পরিচয় হয়েছিল। আর তখন থেকেই তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প শুরু হয়। তোমরা যারা এই গল্পটার ফার্স্ট পার্ট দেখেছো তারা তো জানোই এই গল্পটা কতটা সুন্দর। তো এইদিকে আমরা দেখি তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এইদিকে ফ্যাং শিয়াওবাইয়ের হাতে তাদের ওয়েডিং রিং পরিয়ে দিচ্ছিল। আর আমরা দেখতে পাই এটা ওই আংটিটাই ছিল যেটা কিনা শিয়াওবাইয়ের রক্ত থেকে তৈরি করা হয়েছিল। তারপর তারা তাদের বিয়ে সম্পূর্ণ করার জন্য একে অপরকে কিস করে। তখনই হঠাৎ করে ফ্যাং লক্ষ্য করে আশেপাশের সময় থেমে গিয়েছে এবং সব কিছু থমকে গিয়েছে, যা দেখে ফ্যাং বুঝতে পারে শিয়াওবাইকে নেওয়ার জন্য ক্যাপ্টেন নামক প্ল্যানেট থেকে লোকজন চলে এসেছে। আর আমরা দেখতে পাই শিয়াওবাইয়ের সাথে যে একটা কচ্ছপ ছিল যার নাম ছিল শিয়াওবো, সেটি হাওয়ায় ভাসতে থাকে। এইদিকে ফ্যাং শিয়াওবুকে বলছিল তুমি এখান থেকে কিছুতেই যেতে পারো না। তখনই শিয়াওবু বলতে থাকে ফ্যাং তুমি আমাকে ছাড়তে পারো না, আমি এখান থেকে কিছুতেই যেতে পারি না। আর এইখানেই সিনটা কাট হয়। তারপরে সিনে আমরা ক্যাপ্টেন নামক প্ল্যানেটে শিয়াওবুকে দেখতে পাই। এখানে শিয়াওবু তার ওই ওয়েডিং রিংয়ের মধ্যে তার সকল মেমোরি কিনা ট্রান্সফার করছিল। তখনই ওই শিয়াওপু তাকে জিজ্ঞেস করে শিয়াওকি তুমি কি করছো। তখন শিয়াওকি তাকে বলে সে কিনা ফ্যাংকে নিয়ে তার যত মেমোরি আছে সকল কিছু তার এই ওয়েডিং রিংয়ের মধ্যে ট্রান্সফার করছে, যাতে তার ক্ল্যানের মানুষজন যদি তার মেমোরি ডিলিট করে দেয় তাহলে সে যাতে এই আংটির মাধ্যমে তার সকল মেমোরি আবারও ফিরে পেতে পারে। এইদিকে আমরা ক্যাপ্টেন প্ল্যানেটের হেডকোয়ার্টারের দৃশ্য দেখতে পাই, যেখানে সকলের কথা বলছিল। এইখানে সকলে বলছিল তারা শিয়াওপুকে নিয়ে কি করবে। তখনই একজন এসে বলে শিয়াওপুকে আবারও পৃথিবীতে পাঠানো হোক, তাহলে শুধুমাত্র তাদের উদ্দেশ্য সফল হবে আর তারা জানতে পারবে ফ্যাং যে হরমোন ডেভেলপ করেছে সেটা কি তাদের ক্ল্যানের জন্য কতটা ক্ষতিকারক হতে চলেছে। তখনই আমরা দেখি একটি লোক কিনা শিয়াওবুয়ের সকল মেমোরি ডিলিট করে দিচ্ছিল আর তার মেমোরিতে নতুন কিছু সেট আপ করছিল। আর আমরা জানতে পারি তার মেমোরিতে এমন কিছু সেট আপ করা হয় যেখানে ফ্যাংয়ের সাথে তার বিয়ে তো হয়েছে কিন্তু ফ্যাং একজন খারাপ মানুষ হিসাবে তার কাছে পরিচয় পাবে। আর ওই লোকটা এখানে শিয়াওপুকে বলে আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আর আমরা দেখতে পাই এখানে জিয়াওপুকে কিনা একটি সুন্দর কিউট মেয়েতে রূপান্তর করা হয়েছিল। তারপর আমরা দেখি আবারও কিনা শিয়াওবু আর জিয়াওবুকে কিনা একসাথে পৃথিবীতে পাঠানো হচ্ছিল। তখনই জিয়াওবু শিয়াওবুকে জিজ্ঞেস করে তোমার হাতে এই আংটিটা এখনও কেন রয়েছে। তখন শিয়াওবু বলে এটা হচ্ছে হরমোন কালেক্টর। তখনই শিয়াওবু ফ্যাংয়ের ছবি দেখছিল আর সে বলতে থাকে ফ্যাং একটি খারাপ মানুষ, এইবার তো আমি তার কাছ থেকে অবশ্যই প্রতিশোধ নেব। তখন জিয়াওবু বলে অবশ্যই, কিন্তু তুমি পৃথিবীতে থাকা হরমোন থেকে নিজেকে প্রোটেক্ট কী করে করবে। তখন শিয়াওবু বলে তার কাছে একটি ট্রান্সমিটার রয়েছে যেটার সাহায্যে সে নিজেকে কন্ট্রোল করবে। তখনই আমরা দেখতে পাই তাদের প্রেসিপ কিনা একটি পাথরের মধ্যে ধাক্কা খায় আর তাদের প্রেসিপে কোনো একটা সমস্যা দেখা দেয়, যার কারণে শিয়াওবু আর জিয়াওবু আলাদা হয়ে যায়। এইদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই যে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কিনা অফিসে যাচ্ছিল। অন্যদিকে আমরা শিয়াওকিকে দেখতে পাই সে তো আকাশ থেকে নিচে পড়ছিল, সে তখন তার ম্যাজিকের মাধ্যমে নিজেকে কন্ট্রোল করে নেয় আর আস্তে আস্তে নিচে নামতেই নিবে তখনই তার ওয়েডিং ড্রেস কিনে একটি রডের সাথে আটকে যায় আর সে ওখানে ঝুলেই পড়ে। তখনই ফ্যাং কিনা অফিসে ঢোকার সময় এই অবস্থায় শিয়াওকিকে দেখে ফেলে। তখনই ফ্যাং তাড়াতাড়ি করে একটি ম্যাট্রেস এনে নিচে রাখে আর আমরা দেখি শিয়াওকি উপর থেকে কিনা সরাসরি ফ্যাংকে নিয়ে ওই ম্যাট্রেসের উপর পড়ে যায়। এখানে তো তারা দুইজন দুইজনকে দেখছিল আর শিয়াওকি এখানে ফ্যাংয়ের মধ্যে থাকা হরমোনের গন্ধ পেয়ে তো একদম মাতাল হয়ে যায়। এইখানে ফ্যাং ভীষণই এম্বারেসিং ফিল করছিল, সে শিয়াওকিকে সরানোর চেষ্টা করে। আর এখানে আমরা জানতে পারি ফ্যাং কিনা শিয়াওকিকে চিনতে পারছে না। আর তখনই ওখানে মিস্টার হান চলে আসে। মিস্টার হানকে দেখে তো ফ্যাং আরও বেশি এম্বারেসিং ফিল করছিল।
আর সে এইখান থেকে তার অফিসে চলে যায়। তারপর আমরা ফ্যাংকে একটি ইভেন্টে দেখতে পাই। এই ইভেন্টের মধ্যে ফ্যাং নিজের ব্র্যান্ডের নিউ প্রোডাক্ট লঞ্চ করেছিল। তখনই ইন্টারভিউয়ার ফ্যাংকে জিজ্ঞেস করে ফ্যাং কি এখনো সিঙ্গেল। তখন ফ্যাং বলে হ্যাঁ, সে এখনো সিঙ্গেল। তখন ইন্টারভিউয়ার আরও জিজ্ঞেস করে ফ্যাং কী ধরনের মেয়ে পছন্দ করে। অন্যদিকে আমরা শিয়াওকিকে দেখতে পাই। সেও কিনা এখানে চলে এসেছিল। তখনই ফ্যাং ইন্টারভিউয়ারের প্রশ্নের উত্তরে বলে তার লম্বা চুলওয়ালা মেয়ে অনেক পছন্দ, যেটা কিনা শিয়াওকির উল্টো ছিল। যেটা শুনে তো শিয়াওকি অনেক বেশি জেলাসি ফিল করে। তখনই শিয়াওকি স্টেজে উঠে ফ্যাংয়ের কাছ থেকে ওই মাইকটি নিয়ে বলতে থাকে সে হচ্ছে ফ্যাংয়ের ওয়াইফ, আর ফ্যাং কোনো সিঙ্গেল ছেলে নয়। যেটা শুনে তো ওখানে উপস্থিত থাকা আরও মেয়ে বলতে থাকে তারাও কিনা ফ্যাংয়ের ওয়াইফ। এইসব কিছু দেখে তো ফ্যাং মিস্টার হানকে বলে শিয়াওকিকে সামলানোর জন্য, আর সে মাইক নিয়ে বলতে থাকে এই মেয়েটাও তার একজন ফ্যান, আর সে এখানে এসে পাগলামি করছে। তখনই দেখা যায় শিয়াওকি কিনা তার ম্যাজিকের মাধ্যমে পাওয়ারকে স্টপ করে দিয়েছিল, আর সে ফ্যাংয়ের কাছে যায় হরমোন কালেক্ট করার জন্য। কিন্তু তখনই দেখা যায় ফ্যাং একদম নর্মাল আছে, যেটা দেখে তো শিয়াওকি অবাক হয়ে যায় আর ফ্যাংকে বলে তুমি পিছনে দেখো। আর তখনই শিয়াওকি সামনে থেকে উধাও হয়ে যায়। এখানে ফ্যাং তো বুঝতেই পারে না কি হলো। অন্যদিকে আমরা ফ্যাংয়ের সৎমা মিসেস লিংকে দেখতে পাই, যে কিনা একদমই খুশি ছিল না যে ফ্যাং তাদের কোম্পানির সিইও হয়েছে। তখনই তার ছেলে লি তাকে ফোন দেয়, আর সে তাকে বলে সে স্টারবাকে রয়েছে আর সে এয়ারপোর্টে আছে এখন, সে পরে তাকে কল করবে। অন্যদিকে আমরা শিয়াবুকে দেখি ওই এয়ারপোর্টের মধ্যে। তখনই দুইজন পুলিশ এসে শিয়াবুকে জাগায়। তখনই শিয়াবু তার সিস্টেম চেক করে জানতে পারে তার কাছে যদি আইডি কার্ড না থাকে তাহলে এই পুলিশটা তাকে ধরে নিয়ে যাবে। তখনই শিয়াবু ওখান থেকে পালাতে থাকে, আর তার পিছু তো পুলিশও নিয়েছিল। চিওবু যখন পালাচ্ছিল তখনই আমরা দেখতে পাই সাইডে লি দাঁড়িয়ে আছে। লি তো মনে করছিল ওই পুলিশগুলো তার পিছনে আসছে। সে তখন তাদেরকে দেখে ওখান থেকে পালাতে শুরু করে। তখনই আমরা দেখি লি এক জায়গায় এসে দাঁড়ালে ওখানে চিওবু দাঁড়িয়ে আছে। তখনই লি বুঝতে পারে পুরো ঘটনাটা, যে ওই পুলিশগুলো কিনা চিওবুর পিছনে ছিল। তখনই লি চিওবুকে নিয়ে আবারও এখান থেকে পালাতে শুরু করে। তারপর তারা দুইজন এক জায়গায় এসে লুকিয়ে পড়ে। এখানে জিওবু অনেক দৌড়ানোর কারণে তার টেম্পারেচার হাই হয়ে গিয়েছিল, আর সে লিয়ের কাছে থাকার কারণে তার টেম্পারেচার আরও বেশি হাই হয়ে যাচ্ছিল। তখনই লি বাইরে দেখতে চাই যে পুলিশ আসছে কিনা। তখনই পিছনে তাকিয়ে সে দেখতে পায় শিয়াবু তো এখানে কোথাও নেই, এখানে একটি কচ্ছপ পড়ে আছে। এখানে তোমাদের বলে রাখি শিয়াবুর যখন টেম্পারেচার বেড়ে যাবে সে তখন তার কচ্ছপ রূপে চলে আসবে। অন্যদিকে আমরা শিয়াওকিকে দেখতে পাই, যে কিনা মিস্টার ফ্যাংয়ের বাসায় এসেছিল হরমোন কালেক্ট করার জন্য। শিয়াওকি এখানে নিজের ম্যাজিকের মাধ্যমে পুরো রুমে হরমোন এলিমেন্ট খুঁজছিল। অন্যদিকে আমরা মিস্টার ফ্যাংকে দেখতে পাই, যে তার সেক্রেটারি হোমের সাথে কিনা রুমের মধ্যে প্রবেশই করছিল। তখনই শিয়াওকি এটা বুঝতে পেরে সে কিনা পর্দার পিছনে লুকিয়ে পড়ে। তখনই দেখা যায় ফ্যাং রুমে প্রবেশ করে প্রথমেই সে পর্দাটা ওপেন করে দেয়। তখনই শিয়াওকি ওখান থেকে লুকোতে সে কবার্ডের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে সে স্ট্রং হরমোনের গন্ধ পাচ্ছিল। তখনই অন্যদিকে দেখা যায় ফ্র্যাঙ্ক কিনা নিজের ড্রেস চেঞ্জ করছিল। তারপর ফ্র্যাঙ্ক যখন গোসল করতে যায় তখনই শিয়াওকি ওখানেও চলে যায়। সে চুপি চুপি এইসব কিছু দেখছিল আর নিজেকে অ্যাট্রাক্ট ফিল করছিল। তখনই শিয়াওকির মনে হয় সে একটি মিশনে এসেছে এখানে, আর সে তখন নিজের কাজে লেগে পড়ে। সে আবারও কিনা ওই হরমোন এলিমেন্ট খুঁজছিল। তখনই দেখা যায় ফ্র্যাঙ্ক গোসল শেষ করে রুমের মধ্যে চলে এসেছে। তখন শিয়াওকি আবারও কিনা লুকিয়ে পড়ে। ফাং যখন ঘুমিয়ে পড়ে তখন শিয়াওকি আবারও হরমোন খুঁজতে থাকে, কিন্তু সে ওই রুমের মধ্যে কোথাও কিনা হরমোন খুঁজে পাচ্ছিল না। সে যখন বেডের উপর ফ্যাংয়ের কাছে হরমোন এলিমেন্ট খুঁজতে আসে তখনই হঠাৎ করে ফ্যাং তার হাতে ধরে শুইয়ে দেয়, যার কারণে শিয়াওকি আর এখান থেকে উঠতে পারে না। সে তখন ফ্যাংয়ের সাথে এখানেই কিনা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই ফ্যাং দেখতে পায় তার সামনে একটি মেয়ে কিনা তার শরীরে টাচ করে আছে। তখনই ফ্যাং তাকে রাগ করে বিছনা থেকে ফেলেই দেয়। তখনই শিয়াওকি তার নিজের পরিচয় দেয়, আর সে ফ্যাংকে বলতে থাকে তুমি এমন ব্যবহার করছো যেন তুমি আমাকে চেনোই না। তখন ফ্যাং বলে দাঁড়াও, আমি পুলিশে কল করছি। তখন শিয়াওকি বলে আমি তোমার ওয়াইফ, তুমি পুলিশে কল করো আর যাই করো, আর তুমি আমার সকল জিনিসপত্র কিনা রুম থেকে সরিয়ে দিয়েছো। এইটা শুনে তো ফ্যাং বুঝতেই পারছে না শিয়াওকি কি বলছে।
তখন ফ্যাং তাকে জিজ্ঞেস করে, তুমি আমার রুমে কি করে প্রবেশ করলে? কিন্তু শিয়াওকি এটার উত্তর না দিয়ে এইখান থেকে পালিয়ে যায়। শিয়াবু যখন ওখান থেকে বাইরে আসে তখন সে নিজে কিনা জিয়াবুকে দেখতে পায়। জিয়াবু এখন কচ্ছপ রূপে ছিল। তখন জিয়াবু শিয়াওকিকে বলে তার সিস্টেমে কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে সে তার মেয়ে রূপে আসতে পারছে না। তখনই জিয়াবু তার সিস্টেম চেক করে জানতে পারে তারা কিনা 2018 সালে চলে এসেছে। কিন্তু শিয়াওকি বলে তারা তো 2021 সালে যাওয়ার কথা ছিল। তখন শিয়াবু বলে তাদের প্রেসশিপে ধ্বংস হয়ে যাওয়ার কারণে হয়তো তারা ভুলবশত 2018 সালে চলে এসেছে। এটা শুনে তো শিয়াওকি চিন্তায় পড়ে যায়, কারণ 2018 সালের প্রথম দিকে তো এখনো পর্যন্ত ফ্যাংয়ের সাথে তার দেখাই হয়নি। আর সে কিনা ফ্যাংকে বলে এসেছে সে তার ওয়াইফ। এখানে তারা দুইজন এইসব নিয়ে কথা বলছিল। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই মিস্টার হানের সাথে। এখানে ফ্যাং মিস্টার হানকে জিজ্ঞেস করে শিয়াবুকে তার এক্স গার্লফ্রেন্ড। তখন মিস্টার হান বলে না, শিয়াবুকে সে তো জানেই না। তখন মিস্টার ফ্যান বলে তাড়াতাড়ি শিয়াবুর সম্পর্কে খোঁজ খবর নাও। অন্যদিকে আমরা শিয়াওকিকে দেখতে পাই যে কিনা সিস্টার জিয়ানের ক্যাফেতে গিয়েছিল। এখানে সিস্টার জিয়ানও কিনা শিয়াওকিকে চিনতে পারছিল না। তখনই শিয়াওকি সিস্টার জিয়ানের কাছে কিছু আইস চায়, আর ওই আইসের ওপর শিয়াওপুকে বসিয়ে দেয় আর সেই সময়কে কিছু সময়ের জন্য স্টপ করে দেয়। তারপর দেখা যায় শিয়াওপু কিনা আবারও ওই মেয়ের রূপে রূপান্তরিত হয়। কিছুক্ষণ পরে যখন সিস্টার জিয়ান পিছনে তাকায় সে তো শিয়াওপুকে দেখে একদম অবাক হয়ে যায়। এখানে শিয়াওকি শিয়াওপুকে বলে তাড়াতাড়ি করে তাদের প্ল্যানেটে সিগন্যাল পাঠানোর জন্য, কিন্তু দেখা যায় শিয়াওপুর সিস্টেমের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছিল, সে তার ক্ল্যানে সিগন্যাল পাঠাতে পারে না। তখন শিয়াওপু বলে তারা কি করে কিনা তাদের হরমোন এলিমেন্ট এখানে কালেক্ট করবে, যেহেতু এখানে শিয়াওপুর সাথে ফ্যাংয়ের পরিচয়ই হয়নি। তখনই শিয়াওপু লক্ষ্য করে শিয়াওকির হাতে যে আংটিটা রয়েছে ওই আংটিটার মধ্যে কিছু হরমোন এলিমেন্ট কালেক্ট হয়েছে। তখনই শিয়াওপু মনে করতে থাকে এই পৃথিবীতে আসার পরে সে প্রথমে ফ্যাংয়ের সাথেই মিশেছিল, হয়তো ওই সময় কিছুটা হরমোন এলিমেন্ট এখানে কালেক্ট হয়েছে, যেটা ভেবে তো তারা দুইজন অনেক বেশি খুশি হচ্ছিল। তারপর থেকে শিয়াওকি ছেলেদের সামনে অদ্ভুত ধরনের ব্যবহার করেছিল হরমোন কালেক্ট করার জন্য, কিন্তু সে কিছুতেই হরমোন কালেক্ট করতে পারে না। তখন সিস্টার জিয়ান শিয়াওকি আর জিয়াওপুয়ের উপর ভীষণই রাগান্বিত হয়, কারণ তাদের দুইজনের এইসব আজব ব্যবহারের কারণে এই ক্যাফেতে কোনো মানুষ আসছিল না। তারপর সিস্টার জিয়ান যখন তাদের দুইজনের কাছে টাকা চায় তারা দুইজন তখন সিস্টার জিয়ানকে তাদের ক্ল্যানের পাথর দেয়। এটা দেখে তো সিস্টার জিয়ান বুঝতেই পারে না তারা দুইজন পাগল কিনা, আর তাদের দুইজনকে ধরে নিয়ে যায় ভেতরে বাসন পরিষ্কার করার জন্য। তারা দুইজন এখানে বাসন পরিষ্কার করার সময় নিজেদের মধ্যেই কথা বলছিল যে ফ্যানের কাছ থেকেই কিনা হরমোন এলিমেন্ট একমাত্র কালেক্ট করা সম্ভব। তখনই হঠাৎ করে তারা দুইজন সিস্টার চ্যানের চোখের সামনে কিনা অদৃশ্য হয়ে যায়, যেটা দেখে তো সিস্টার চ্যান ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। তারপর আমরা শিয়াওকি আর জিয়াবুকে কিনা পার্কিং লটে দেখতে পাই, যেখান দিয়ে কিনা মিস্টার ফ্যান আসছিল। মিস্টার ফ্যানকে দেখে তো শিয়াবু আবারও কিনা নিজের অদ্ভুত ধরনের অঙ্গভঙ্গি করতে থাকে। এইসব কিছু দেখে তো মিস্টার ফ্যান বুঝতেই পারছিল না এই মেয়েটা কি পাগল কিনা, কিন্তু শিয়াওকি লক্ষ্য করে এভাবে করেও কিনা হরমোন এলিমেন্ট কালেক্ট হচ্ছে না। এইখানে মিস্টার ফ্যান যখন শিয়াওকিকে অ্যাভয়েড করে সামনে এগোতেই নেবে তখন শিয়াওকি লক্ষ্য করে একটি গাড়ির সাথে কিনা মিস্টার ফ্যানের অ্যাক্সিডেন্ট হতে চলেছে। তখনই শিয়াওকি কিনা আশেপাশে সব কিছু স্টপ করে দেয় আর ফ্যাংকে ধরে কিনা বাঁচিয়ে নেয়। এখানে শিয়াওকি ফ্যাংয়ের কাছে যেতেই কিনা তার ওই আংটির মধ্যে হরমোন এলিমেন্ট কালেক্ট হচ্ছিল। এইসব কিছু দেখে শিয়াওকি বুঝে ফেলে কি করে হরমোন এলিমেন্ট কালেক্ট হয়। কিছুক্ষণ পর শিয়াওকি আর ফ্যাংয়ের ওজন সামলাতে পারে না আর সে আর ফ্যাং কিনা নিচে পড়ে যায়। এখানে ফ্যাং ভীষণই রেগে যাচ্ছিল, কিন্তু শিয়াওকি ফ্যাংয়ের থেকে একদমই দূর হচ্ছিল না। ফ্যাং তখন শিয়াওকির হাত ধরে পিছনে দেয়ালের মধ্যে আটকে দেয় আর তাকে বলে সে কিনা এখনই পুলিশকে কল করবে। তখনই শিয়াওকি বলে তাড়াতাড়ি পুলিশকে কল করো। তখনই দেখা যায় শিয়াওকি তার ম্যাজিকের মাধ্যমে ফ্যাংয়ের ফোনটা অন্যদিকে ফেলে দেয়। এইসব কিছু দেখে তো ফ্যাং আরোই কিছু বুঝতে পারছিল না, আর এই সুযোগেই কিনা শিয়াওকি ওখান থেকে পালিয়ে আসে আর সে সাথে করে জিয়াওপুকেও নিয়ে আসে। তারপর শিয়াওকি জিয়াওপুকে বলে ফ্যাংয়ের কাছ থেকেই সে হরমোন এলিমেন্ট কালেক্ট করতে পেরেছে। এইখানে ফ্যাংয়ের টেম্পারেচার যখন হাই হয়, তার হার্টবিট যখন ফাস্ট হয়, শুধুমাত্র তখনই সে হরমোন এলিমেন্ট কালেক্ট করতে পারে। তখন শিয়াবু তার সিস্টেমের মধ্যে চেক করে শিয়াবুকে জানায় এইসব কিছু তখনই ঘটে যখন ফ্যাং ভয় পায় বা কোনো কিছু দেখে একদম অবাক হয়ে যায়। তারপর শিয়াবু আর শিয়াওকি কিনা ফ্যাংয়ের অফিসে চলে যায়।
কিন্তু সিকিউরিটি সিস্টেমের কারণে তারা দুইজন ভিতরে ঢুকতে পারে না। তারপর শিয়াওকি আর শিয়াওবু সিদ্ধান্ত নেয় তারা ফ্যাংয়ের আশেপাশেই কিনা একটি ঘর নিয়ে থাকা শুরু করবে। তখনই শিয়াওবু তার সিস্টেমে চেক করে জানতে পারে ফ্যাংয়ের পাশের ঘরটাই খালি রয়েছে। তারা তখন চলে যায় ফ্যাংয়ের অ্যাপার্টমেন্টের ম্যানেজারের কাছে। এখানে শিয়াওবু ম্যানেজারকে না দেখে কম্পিউটারের মধ্যে ডকুমেন্টের মধ্যে তাদের দুইজনের ফেস লাগিয়ে দেয়, যার কারণে যখন ম্যানেজার আসে তখন ম্যানেজার কম্পিউটারে চেক করে বুঝতে পারে এই অ্যাপার্টমেন্টের মধ্যে একটি ফ্ল্যাটের ওনার হচ্ছে তারা দুইজন, আর তাদেরকে চাবি দিয়ে দেয়। তারা দুইজন তখন খুশি খুশি তারা নিজেদের রুমে চলে যায়। তারা দুইজন তো রুম থেকে অনেক বেশি খুশি হয়। তখনই দেখা যায় হঠাৎ করে সিস্টার চ্যান ওখানে চলে আসে। সিস্টার চ্যানকে দেখে তো শিয়াওবু আর শিয়াওকি ভয় পেয়ে যায়, আর তারা দুইজন এখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু দেখা যায় সিস্টার চ্যান কিনা শিয়াওকিকে জড়িয়ে ধরে, কারণ এখানে সিস্টার চ্যান মনে করছিল শিয়াওকি তার ফ্রেন্ডের মেয়ে। আসলে এই ফ্ল্যাটে সিস্টার চ্যানেরই ছিল। সে তার ফ্রেন্ডের মেয়েকে বলেছিল এখানে এসে থাকার জন্য, আর শিয়াওকি আর শিয়াওবু কিনা ওই মেয়েটার ফেসই কিনা তাদের ফেসের সাথে লাগিয়ে দিয়েছিল। তারপর তারা তিনজন এখানে অনেক বেশি মজা করে। তখনই সিস্টার চ্যান জানতে পারে শিয়াওকি আর শিয়াওবুর কোনো কাজ নেই। সিস্টার চ্যান তাদেরকে অফার করে তার টি শপে কাজ করার জন্য, যেটা শুনে শিয়াওকি আর শিয়াওবুর রাজি হয়ে যায়। তারপর শিয়াওকি একটা পেস্ট্রি নিয়ে ফ্যাংয়ের বাসায় যায়। ফ্যাং যখন ডোর ওপেন করে তখন শিয়াওকি বলে সে আজ থেকে তার প্রতিবেশী, সে তার জন্য একটি পেস্ট্রি নিয়ে এসেছে। কিন্তু ফ্যাং তার কোনো কথা না শুনেই তার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। তারপর শিয়াওকিও নিজের রুমে চলে যায়। সে দেখতে পায় যে অপু কিনা একটি প্ল্যান তৈরি করেছে যে তারা দুইজন ফ্যাংকে কিনা ভয় দেখাবে, তাহলেই তার হার্টবিট ফাস্ট হবে আর তারা হরমোন কালেক্ট করতে পারবে। তারপরের সিনে আমরা মিস্টার হান আর ফ্যাংকে দেখতে পাই। এখানে ফ্যান মিস্টার হানকে জিজ্ঞেস করে সে কি শিয়াওকি সম্পর্কে সকল খোঁজ খবর নিয়েছে। তখন মিস্টার হান বলে শিয়াওকি হচ্ছে তার প্রতিবেশীর মেয়ে, যে কিনা কিছুদিন আগেই অ্যাব্রোড থেকে লেখাপড়া শেষ করে এখানে এসেছে। তারপর ফ্যাং এখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি ফ্যাং যখন নিজের রুমে যাচ্ছিল তখনই আশেপাশের সব লাইট অফ হয়ে যায়। তখনই দেখা যায় আস্তে আস্তে এলিভেটর ওপেন হচ্ছে। তখন ফ্যাং তার মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখতে চায়, আর সে দেখতে পায় এখানে শিয়াওকি আর শিয়াওবু কিনা ভূতের কস্টিউম পরে দাঁড়িয়ে আছে। এইসব কিছু দেখে ফ্যাং তো এখান থেকে চলে যায়। এখানে শিয়াওবু আর শিয়াওকি তারা দুইজন ফ্যাংকে ভয় দেখাতে এসেছিল। ফ্যাং এখান থেকে চলে যেতেই শিয়াওকি আর শিয়াওবু তার পিছু নেয়। তারা দুইজন পার্কিং লটে যায়, যেখানে একটি ছেলে কিনা তাদের দুইজনের ফটো নিচ্ছিল, কারণ তারা দুইজন তো অদ্ভুত ধরনের সেজে বুঝেছিল। হঠাৎ করে তখনই তাদের দুইজনের মনে হয় তারা দুইজন তো একটা মিশনে এসেছিল। তখন তারা দুইজন আবারও কিনা ফ্যাংকে ডরানোর জন্য তার পিছু নিতে থাকে। তারপরের সিনে আমরা শিয়াওকি আর জিয়াওবুকে দেখি। তারা যখন ক্যাফেতে কাজ করছিল তখনই সিস্টার চ্যান জিয়াওকিকে ডাক দেয়। এখানে সিস্টার চ্যান একটি চেয়ারের মধ্যে বসেছিল। সিস্টার চ্যান শিয়াওকিকে বলে সে একটি চেয়ার কিনেছে, যেটাতে বসার সাথে সাথেই তার শরীরটা অনেক বেশি রিল্যাক্স ফিল হচ্ছে। চাইলে শিয়াওকিও এটা ট্রাই করতে পারে। তারপর শিয়াওকি চেয়ারে বসার সাথে সাথেই সে বলে তার হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে গিয়েছে, সে অনেকটা রিল্যাক্স ফিল করছে এবং কি তার ব্লিডিংও ফাস্ট হচ্ছে। তখনই জিয়াওবু আর শিয়াওকির মনে হতে থাকে এইটার মাধ্যমেই তারা ফ্যাংয়ের কাছ থেকে হরমোন কালেক্ট করতে পারবে। তারপরের সিনে আমরা ফ্যাংকে দেখি তার অফিসে মিস্টার হানের সাথে। এখানে ফ্যাং মিস্টার হানকে বলে একটি রিসোর্টে 2টি রুম বুক করার জন্য। এখানে মিস্টার হান মনে করছিল ফ্যাং হয়তো শিয়াওকির জন্য এই রুম 2টি বুক করতে বলেছে। এটা শুনে তো ফ্যাং কিছুটা রেগে যায়। আর এইদিকে আমরা শিয়াওকিকে দেখি সে কিছু খাবার নিয়ে ডেলিভারি দিতে, আর সাথে ওই চেয়ারটা নিয়ে কিনা ফ্যাংয়ের অফিসে চলে এসেছিল। আর সে ফ্যাংয়ের কেবিনে ওই চেয়ারটা নিয়ে গিয়ে ফ্যাংকে বলে তাড়াতাড়ি এই চেয়ারটায় বসার জন্য। ফ্যাং তো প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু দেখা যায় শিয়াওকি তাকে জোর করে ওই চেয়ারটার মধ্যে বসিয়ে দেয়। ফ্যাং তো এখান থেকে উঠে যেতে চাইছিল, কিন্তু শিয়াওকি তাকে জোর করে ধরে রাখে আর তার হার্টবিট চেক করছিল। তখনই ফ্যাং রাগ করে শিয়াওকিকে টান দিলে শিয়াওকি ফ্যাংয়ের ওপরে পড়ে যায়। তখনই শিয়াওকি বুঝতে পারে ফ্যাংয়ের হার্টবিট ফাস্ট হচ্ছে। তখনই দেখা যায় শিয়াওকির হার্টটা কিনা ফ্যাংয়ের শার্টের ওপরে ছিল, যেটা দেখে তো ফ্যাং অনেক বেশি রেগে যায়। আর সে তাড়াতাড়ি করে শিয়াওকিকে এখান থেকে উঠতে বলে। আর তখনই কিনা মিস্টার হান ওখানে চলে আসে।
এখানে ফ্যাং তো মিস্টার হানকে দেখে আরও বেশি এম্বারেসিং ফিল করছিল আর সে শিয়াওকিকে এখান থেকে চলে যেতে বলে। তখনই শিয়াওকি তার চেয়ার নিয়ে এখান থেকে চলে যায়। এইদিকে আমরা সিস্টার চ্যানকে দেখি। সিস্টার চ্যান যখন জানতে পারে শিয়াওকি কিনা এই চেয়ারটা নিয়ে ফ্যাংয়ের সাথে ফ্লার্ট করতে গিয়েছিল, তখন শিয়াওকি বলে সে শুধু এটা নিয়েছিল ফ্যাংকে খুশি করার জন্য। তখন সিস্টার চাই বলে মানুষের হার্টবিট তখনই ফার্স্ট হয় যখন সে কেউকে লাইক করে বা তার মধ্যে ভালোবাসার জন্ম নেয়। তখন জিয়াওবু শিয়াওকিকে বলে তারা এখন কি করবে। তখন শিয়াওকি বলে ফ্যাং যেহেতু এক সময় তাকে ভালোবাসতো, এইবারও তাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার জন্যই তারা কিনা হরমোন কালেক্ট করতে পারবে। তারপর জিয়াওবু নিজের রুমে এসে তার সিস্টেমের মাধ্যমে চেক করে জানতে পারে ফ্যাং কিনা রিসর্টে দুটো রুম বুক করেছে। এখানে জিয়াওবু আর শিয়াওকির মনে হচ্ছিল ফ্যাং একটি ওম্যানকে নিয়ে ওই রিসর্টে ঘুরতে যাচ্ছে। তারপরে আমরা দেখি শিয়াওকি আর জিয়াওবু কিনা ফ্যাংয়ের পিছু করতে করতে ওই রিসর্টে চলে এসেছিল আর ফ্যাংকে দেখতে পায় একটি ভিআইপি রুমের দিকে যেতে, আর তারা দুইজন ফ্যাংয়ের পিছু করতে থাকে। তখন একটি হাই টেকনোলজি রোবট এসে তাদের দুইজনকে আটকে দেয়, কিন্তু এখানে শিয়াওবু ওই রোবটের সিস্টেমকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় আর শিয়াওকি কিনা ফ্যাংয়ের পিছু পিছু চলে যায়। তারপর আমরা ফ্যাংকে দেখি একটি হট পোলের মধ্যে। তখনই শিয়াওকি ফ্যাংয়ের কাছে যায়। ফ্যাংয়ের চোখেতে একটা টাওয়াল দেওয়া ছিল। ফ্যাং তখন না দেখেই বলতে থাকে তুমি আমার শরীরটা ম্যাসাজ করে দাও। তখনই শিয়াওকি ফ্যাংয়ের কাছে গিয়ে তার শরীরটা ম্যাসাজ করতে থাকে। এখানে ফ্যাং তখন বলছিল তোমার আজকে কি হয়েছে, তোমার ম্যাসাজ তো একদম অন্যরকম লাগছে। এখানে শিয়াওকি তো ফ্যাংয়ের হরমোনের গন্ধে অনেক বেশি অ্যাট্রাক্ট হচ্ছিল। তখনই ফ্যাং কিনা তার চোখের কাপড়টা সরিয়ে দেয় আর আমরা দেখতে পাই শিয়াওকি কিনা পানির নিচে লুকিয়ে পড়ে। তখনই ফ্যাং আর শিয়াওকিকে দেখতে পায় না। এইদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা এই রিসর্টে এসেছিল আর আমরা জিয়াবুকে দেখি তার সামনে যে রোবটটা ছিল তাকে সে আপডেট করে দেয়। এখানে লি তো জিয়াবুকে দেখে বলে তুমি ওই দিন কোথায় গিয়েছিলে। তখন জিয়াবু তার সিস্টেমে চেক করে জানতে পারে এই লি হচ্ছে ফ্যাংয়ের ছোট ভাই। তখন জিয়াওবু লিকে বলে ওই দিন তো তুমি চলে গিয়েছিলে। তখন লি বুঝতে পারে না জিয়াওবু কি বলতে চাইছে। এখানে জিয়াওবু লিকে বিজি রাখছিল যাতে শিয়াওকি ফ্যাংয়ের কাছ থেকে হরমোন কালেক্ট করতে পারে। এইদিকে আমরা ফ্যাং আর শিয়াওকিকে দেখতে পাই। ফ্যাং কিনা শিয়াওকিকে ধরে ফেলেছিল। এখানে ফ্যাং শিয়াওকিকে বলে তুমি আমাকে এখানেও ডিস্টার্ব করতে চলে এসেছ। তখনই শিয়াওকি বলতে থাকে তুমি অল্প কিছু দিনের মধ্যেই আমাকে ভালোবাসতে চলেছ, তাই আমি তোমাকে অ্যালাউ করছি আমাকে ভালোবাসার জন্য। আর শিয়াওকি কিনা ফ্যাংয়ের কাছে যাচ্ছিল কারণ ফ্যাংয়ের শরীর থেকে অনেক বেশি হরমোনের গন্ধ আসছিল। তখনই ফ্যাং রাগ করে এখান থেকে চলে যেতে চাইলে শিয়াওকি কিনা তাকে জড়িয়ে ধরে। তখনই ফ্যাং শিয়াওকিকে দূরে সরিয়ে দিয়ে বলে যা কিছুই হয়ে যাক না কেন আমি তো তোমাকে কোনোদিনই ভালোবাসবো না। তখনই কিনা লি আর জিয়াওবু ওখানে চলে আসে আর তাদেরকে এই অবস্থায় দেখে তারা ভীষণই এম্বারেসিং ফিল করে আর এখান থেকে চলে যায়। এটা দেখে তো ফ্যাংয়ের আরও বেশি রাগ হয়। সে তখন শিয়াওকিকে এখান থেকে ধাক্কা দিয়ে চলে যেতেই নেবে, তখনই দেখতে পায় তার শরীরে তো টাওয়ালই নেই। তখন শিয়াওকি বলে আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন শিয়াওকি তার টাওয়ালটা নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। তখনই ফ্যাং বলতে থাকে অবশেষে টাওয়ালটা তো দিয়ে যাও। তখন শিয়াওকি টাওয়ালটা রাগ করে ফেলে এইখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা দেখি শিয়াওবু আর জিয়াওকি কিনা অনেক বেশি আপসেট ছিল কারণ তাদের মিশন কিনা ফেল হয়ে গেছে। এখানে শিয়াওকি আর জিয়াওবু চিন্তা করতে থাকে একটি রিসর্টে দুইজন ছেলে একসাথে কি করতে পারে। তারা দুইজনকে অন্য কিছুই ভাবছিল। অন্যদিকে আমরা লি আর ফ্যাংকে দেখতে পাই। এখানে লি কিনা অ্যাব্রোড থেকে চলে এসেছিল তার লেখাপড়া ছেড়ে, কারণ সে একটি আর্টিস্ট হতে চাইতো। তার আর্ট করতে অনেক বেশি ভালো লাগতো, তাই সে তার বড় ভাইয়ের কাছে এখানে সাহায্য চাইতে এসেছে। তখনই ফ্যাং কিনা লিকে বলে তোমার জন্য আমি একটি আর্ট গ্যালারি ঠিক করে রেখেছি, তুমি কাল থেকে ওখানে কাজ করতে পারো। যেটা শুনে তো লি অনেক বেশি খুশি হয় আর তার ভাইকে কিস করে। এই অবস্থায় শিয়াওকি আর জিয়াওবু কিনা দেখে ফেলে। তারপর আমরা শিয়াওকি আর জিয়াওবুকে দেখি তারা দুইজন খাবার খাচ্ছিল। তখনই লি আর ফ্যাং ওখানে আসে। তখন শিয়াওকি আর জিয়াওবু বুদ্ধি করে তারা দুইজন আবারও কিনা হরমোন কালেক্ট করার জন্য কাজ করবে। তখনই জিয়াওবু চলে যায় লিয়ের কাছে আর লিকে বলে তার সাথে ভিডিও গেম খেলার জন্য। লি তখন জিয়াওবুর সাথে চলে যায় আর শিয়াওকি চলে যায় ফ্যাংয়ের কাছে আর ফ্যাংকে মানানোর চেষ্টা করে, কিন্তু ফ্যাং এখানে শিয়াওবুকে একদমই পাত্তা দিচ্ছিল না। কিন্তু শিয়াওকি বারবার ফ্যাংকে মানানোর চেষ্টা করছিল, কিন্তু ফ্যাংয়ের কাছে এইসব একদম বিরক্ত লাগছিল।
এইদিকে আমরা লি আর জিয়াবুকে দেখি তারা দুইজন তো ভিডিও গেম খেলছিল। এখানে জিয়াবু ভিডিও গেমে জিতে যায় আর সে ফ্যাংয়ের কাছ থেকে তার গুরুত্বপূর্ণ কথা জানতে চায়। তখন লি বলে তার গুরুত্বপূর্ণ কথা হলো তার মা তাকে অ্যাব্রড পাঠিয়েছিল পড়াশোনার জন্য, কিন্তু সে ওখানে পড়াশোনা ছেড়ে এখানে চলে এসেছে কারণ সে একটি পেন্টিং আর্টিস্ট হতে চায়। তখন জিয়াবু লিকে বলে তারা আরও বেশি ভিডিও গেম খেলতে পারে, তাহলে হয়তো লিয়ের পেট থেকে সে আরও বেশি কথা ভার করতে পারবে। তখনই শিয়াওকি জিয়াবুকে ডাকে আর সে জিয়াবুকে বলে যে ফ্যাং তাকে একদমই পাত্তা দিচ্ছে না। জিয়াবু যেন আরও কিছু সময় লিকে এখানে আটকে রাখে, তাহলে শিয়াওকি একটা লাস্ট চেষ্টা করবে ফ্যাংকে ফাঁসানোর জন্য। তারপর আমরা দেখি ফ্যাং কিনা একটি ফ্লাওয়ার গ্যালারির মধ্যে ফুলের গন্ধ শুকছিল। তখন এই অবস্থায় শিয়াওকি কিনা তাকে দেখে ফেলে। এখানে শিয়াওকির ফ্যাংকে দেখে অনেক ভালো লাগছিল। তখনই শিয়াওকির মনে হয় ফ্যাং তো তার এনিমি, সে তাকে একদমই পছন্দ করতে পারে না। এখানে ফ্যাং তো শিয়াওকিকে দেখে চলে যেতে চাইছিল। তখনই শিয়াওকি সে একটি লাভ বাইট ম্যাজিক করে, যেটার কারণে চারপাশের ফুলগুলো একদম ফুটে যায় আর চারপাশের পপকর্ন উড়ে উড়ে পড়ছিল, যেটা দেখে তো ফ্যাংয়ের অনেক বেশি ভালো লাগে। তখন শিয়াওকি কিনা ফ্যাংয়ের কাছে আসে। এবার ফ্যাংও কিনা শিয়াওকিকে আটকাচ্ছিল না।